নাম তার রাহুল। সাধারণ ছেলেটি, কলেজে নতুন পা রাখা তরুণ। স্বপ্নে ভরা চোখ, মনে অনেক প্রশ্ন। প্রথম দিনেই তার চোখে ধরা দেয় এক অপার সৌন্দর্য, অদিতি। মেয়েটির চোখে যেন এক সাগর, যা একবার দেখলে আর ফিরতে মন চায় না। রাহুল বুঝে উঠতে পারে না, এটা কি ভালোবাসা, নাকি শুধুই মুগ্ধতা। অদিতি ছিল শান্ত, বইয়ের পাতা আর জলরঙে মগ্ন। ওর সঙ্গে প্রথম কথা হয়েছিল কলেজের সেমিনারে, পাশের চেয়ারে বসে থাকা সেই ছোট্ট হাইকু দিয়ে। তারপর কিভাবে যেন সময় গড়িয়ে গেল, প্রজেক্টে একসাথে কাজ, লাইব্রেরিতে দেখা, টুকটাক কথা, আর সবার অলক্ষ্যে চোখে চোখ পড়া। রাহুল কবিতা লিখত রাত জেগে। অদিতিকে নিয়ে লিখে ফেলেছিল কয়েকখানা কবিতা, অথচ কখনো দেখাতে পারেনি। সাহস হয়নি। তবে অদিতি বুঝত, হয়তো সবটাই না, কিন্তু কিছুটা তো ঠিকই বুঝত। এক বিকেলে কলেজের ছাদে হঠাৎ বৃষ্টিতে ভিজতে ভিজতে অদিতি বলেছিল, জীবনের সব গল্প কি পূর্ণতা পায় রাহুল। রাহুল তখন শুধু বলেছিল, সব গল্প প্রেম হয় না, কিন্তু প্রেমই সব গল্পের শুরু। কি তাদের সম্পর্ক ছিল ঠিক যেন একটা অসমাপ্ত চিঠির মতো, যা কেউ কখনো শেষ করেনি, কিন্তু বারবার পড়ে যায়। কলেজ শেষ হল। সময় বদলে গেল। রাহুল চাকরি পেয়ে চলে গেল শহরের বাইরে, অদিতি উচ্চশিক্ষার জন্য বিদেশ। আজও মাঝে মাঝে রাহুল পুরনো ডায়েরি খুলে সেই কবিতাগুলো পড়ে। ওর মনে হয়, সময় যদি একটু থেমে যেত, হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু এটাই তো ক্লাসিক প্রেম, সবটা না পাওয়ার মাঝেই যার আসল সৌন্দর্য। ওদের প্রেম গল্প নয়, অনুভব। চোখের ভাষায় লেখা এক স্মৃতির দল। একটা সময় ছিল তারা একে অপরের পুরো জগৎ ছিল। আর এখন তারা হয়ে গেছে একে অপরের প্রিয় অতীত। তবে সত্যি বলতে, কিছু প্রেম কখনো শেষ হয় না, শুধু বদলে যায় গল্প বলার ধরনটা।